ময়মনসিংহের সত্যচিত্রের আলো, ক্যামেরার চোখ। জেলা কমিটির কর্মকর্তারা 10-15 দিন পরিশ্রম করে এই প্রোগ্রামটি আয়োজন করেছে। আসলে মে দিবসটা হলো আমরা তাদেরকে স্মরণ করবো যারা আমাদের জন্য জীবন দিয়ে আমাদের রাস্তা দেখায় দিয়ে গেছে। আমরা যে কাজ করি, যে বিদ্যুতের কাজ করি, আমরা নিজেরা পারাপারি করে আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছি। ভবিষ্যৎটা নষ্ট যে না করি, দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে আমরা এক রেডে একই জায়গায় কাজ করব। আসলে একটা লোক 25 বছর ধরে কাজ করে, তার ছেলে মেয়ে নিয়ে রিটায়ার করে সরকারি চাকরিরা। আমরা নতুন করে একটা রেট করতেছি, আপনারা মিস্ত্রি লেবারদের বেতনও বাড়াই দেবো। আমরা যখন কাজের রেট বাড়াই দেব, তখন করতে মিস্ত্রি বেতন বাড়বে। এটা করতে আমাদের মাথা থেকে নতুন করে কাজ দিবেন যে আমরা কাজটি বেশি রেটে কাজ করবো। আমরা নতুন করে একটা রেট তৈরি করতেছি, এই রেটটা মার্কেটে ছাড়বো। এই রেট অনুযায়ী যদি আপনারা কাজ করেন, আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, আপনাদের ভবিষ্যৎ আছে। 20 বছর 30 বছর কাজ করে পরে যে বসে খাইতে পারেন, এই ব্যবস্থা করে কাজ করবেন। শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সহ সর্বস্তরের মানুষের একটি চেতনার দিক, অধিকার আদায়ের দিক। আমরা যদি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন বলি, সেটি নিশ্চয়ই ভুল হবে, কারণ প্রত্যেকটি কর্মজীবী মানুষের অধিকার আদায়ের দিন। আজকে যারা সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত থেকে দায়িত্ব পালন করছেন, আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন করতে যে আমাদের এই শ্রমজীবী খেটে খাওয়া মানুষের কথা যদি ভুলে যান, তাহলে আজকে আপনি যে এই মহান মে দিবসের সুফল আপনি ভোগ করছেন, এটি নিশ্চয়ই ভুলে যাবেন না। কারণ আমরা 8টা 4টা অফিস বলি, 9টা 5টা অফিস বলি, যাই বলি না কেন, 8 ঘন্টা কর্মঘন্টা হিসাব করে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সকলে কিন্তু এই দায়িত্বটুকু পালন করেন। আজ থেকে প্রায় 140 বছর আগে এই মহান মে দিবসে যদি আমাদের সেই যারা আত্মত্যাগ করেছিলেন, তারা যদি লড়াই সংগ্রাম না করতেন, তারা যদি জীবন না দিতেন, তাহলে হয়তোবা আপনারা যারা অফিসে বড় বড় দায়িত্ব পালন করছেন, এই দায়িত্বটুকু আপনারা পালন করতে পারতেন না। সুতরাং আপনারা এই চেয়ারে বসে আজকে যদি আমাদের মেহনতি মানুষের কথা ভুলে যান, নিশ্চয়ই সেটি সঠিক হবে না।